আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি দিন, নতুন একটি সময়, নতুন একটি তারিখের সাথে সবাইকে অনেক স্বাগত। মোহাম্মদও চলে আসছে আমার সাথে সাথে প্রতিদিনের মতন। মোহাম্মদ আনাসের নিয়ে আমার যত দিন কাটে, তাই তারা দুই ভাই থাকবেই আমার ভিডিওর মধ্যে, তাই না বলুন? আসলে কি জানেন, সুখটা কখনো টাকা দেওয়া হয় না, সুখটা হয় মনের শান্তি থেকে। কারো ভালো ব্যবহারের মধ্য দিয়ে সুখ আসে মাঝে মাঝে, আবার কারো ব্যবহারের মধ্যে দিয়ে মাঝে মাঝে কষ্ট লাগে। আবার স্বামীর অডালা টাকা আছে কিন্তু বউর সাথে খারাপ ব্যবহার করে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করে, এটাও কিন্তু সুখী লাগে না নিজেকে। আমার কাছে তো একটু ভালো লাগে না, আমার কাছে তো ভালো ব্যবহারটাই ভালো লাগে। এই যে একটি রেসিপি, ফ্রিজে মাছ ছিল, মাছটা কতদিন ধরে রেখে দিয়েছি। আসলে কি বুয়া আসে না, তো আমাদের তরকারি থাকলে বুয়াকে দিয়ে দিই, যেহেতু সে আসে না ভাবতাছে এটা কি করবো, অনেকদিন হয়ে গেছে, ফালা তো মায়া লাগতেছে, তাই ভাবতাছি নতুন একটি আইটেম করে ফেলি, তাই একটু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই দেখে নেন। আসলে কি জানেন, অপচয় জিনিসটা আমার কাছে ভালো লাগে না, তাই একটুখানি অপচয় নাই করে একটু কিছু খেয়ে বানাই ফেলতেছি। যদি ঘরের পুরুষরা না খায়, আমরা তো বউ শাশুড়ি আছি, তাই না বলুন? মেয়েরা সবই খাইতে পারে, তাই না? আসলে কি জানেন, কারো বাসায় যদি কেউ যায়, তার ব্যবহারটাই তাকে ইমপ্রেস করবে, তার খাবারটা না। যদি ভালো ব্যবহার করে এক কাপ চা দেয় মিষ্টি মুখে, তাহলে ওই চাটা মিষ্টি হয়ে যায়। আর যদি খারাপ ব্যবহার করে, যদি খাসির মাংস, পোলাওর মাংস এগুলো দেয়, তাহলে কিন্তু শান্তি লাগে না, একদমই ভালো লাগে না। ব্যবহারটা যদি ভালো করে, তাহলে শান্তি লাগে। এইটাই তো, মানুষ মানুষের বাসায় যায় কেন? আর এলো কি জানেন, মাঝে মাঝে রিস্কওয়ালার বউ অনেক সুখী হয়। যেমন বিল্ডিং এ থাকার যে থাকে, তার বউ এত সুখী হতে পারে না। কারণ কি, ওই যে এখানে একটা চরিত্র, স্বামীর চরিত্র যদি হয় ভালো, তাহলে সেটা যদি রিস্কাওয়ালার বউ হয়, সে অনেক সুখী। আর স্বামীর চরিত্র যদি হয় খারাপ, সেটা যদি কোটি কোটি দালান কোটা মালিকের বউ হয়, সে কিন্তু প্রকৃত সুখীও না, তাই না বলুন? একটা মানুষের প্রকৃত সুখী বোঝা যায় বিয়ের পরে। একটা মেয়ে যদি বিয়ের পরে সুখী থাকে স্বামী সন্তান নিয়ে, তাহলে মনে হয় মনের শান্তি নিয়ে এসে পৃথিবীতে বাঁচতে পারে। বাচ্চার একটা আকাঙ্ক্ষা জাগে। আর যদি না, সেখানে যদি গিয়া হয় কপাল পোড়া, তাহলে তো অনেক কিছু মনের আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু, জীবনের যুদ্ধ কারে কয়, জীবন নিয়ে যুদ্ধ কারে কয়, তা শুরু হয়ে যায়। জীবনের মানিটাই বোঝা হয় মনে হয় মেয়েদের বিয়ের পরে, তাই না বলুন? বিয়ের মাধ্যমে মানুষের একটা নতুন জীবন শুরু হয়। আর যদি সেখানে যদি সবাই ভালো হয়, তাহলে তো কথাই নাই। আর লোক কি জানেন, টাকা পয়সা যদি নাও থাকে, যদি স্বামীটা ভালো হয়, তাহলে তো হয়, মেয়েদের আর কিছুই প্রয়োজন হয় না। আর যদি কোনো মেয়ের যদি তাও থাকার পরে আরো আকাঙ্ক্ষা থাকে, তাহলে ওই মেয়ে তো কপাল পোড়া, তার তো জীবনের মানে বুঝলো না, আসল সুখটাই সে বুঝলো না, তাই না বলুন? সে আকাঙ্ক্ষা করে 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 তার আসল আসল সুখটার মানে বুঝলো না, তাই না বলুন? সুখের মানেই হলো অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকা, এইটা হচ্ছে প্রধান সুখ, তাই না বলুন? এর সাথে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।